মা বোনদের কোনো ঝামেলা নাই, জান্নাতে যাওয়ার কোনো কষ্ট নাই। আমগো বহু সমস্যা, আমাদের জান্নাতে যাইতে অনেক কষ্ট, আমাদের অনেক কষ্ট আছে, অনেক পরীক্ষা আছে, কিন্তু মা বোনরা 4টা কাজ করলেই 8টা জান্নাতের গেট খোলা। একটা হলো 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, নিজের শরীরকে পরিপূর্ণভাবে ঢাকা। 4 নম্বর ওয়াতাআত বালাহু, স্বামীর কথায় উঠা, স্বামীর কথায় বসা। ঠিক কিনা বলেন? নামাজও পড়লেন, রোজাও রাখলেন, পর্দাও করলেন, কিন্তু স্বামীরে কন্ট্রোল করতে চাচ্ছেন, ওগুলো কোনো কাজে আসবে না। ঠিক কিনা? এখন আমাদের সমাজে অনেক যুবকরা বলে, হুজুর, অনেক বাবারা বলে, বিবি তো কথা শোনে না। বিবি কথা শোনে না। কেমনে শুনবে ভাই? যেদিন বিবি বুঝেছে যে আপনি আপনার মা বাবার অবাধ্য, সেদিন থেকে বিবি আর আপনার কথা শুনবে না। যেই স্বামী বাবা মার বাধ্য, সেই স্বামীকে বিবি মানে। আর যারা প্রেম করে বিয়ে করেছেন, বিবি আপনাকে সম্মান করবে, আশা ছেড়ে দেন। ঠিক কিনা জোরে বলেন? উনি গত 5 বছর আপনাকে ভালো করে চিনে ফেলেছে, আপনি কে? নতুন করে আপনাকে চিনার আর কিছু নাই। তাই নতুন করে আর প্রেমে জড়াবেন না, কোন ধরনের গার্লফ্রেন্ড জোগাড় করবেন না। বাবা মার চাওয়া পাওয়া অনুযায়ী বিয়ে করেন, ওই বিবি আপনাকে মেনে নেবে। ঠিক কিনা কথা জোরে বলেন? এরপর হলো দাবুক, যারা নর্তকী এনে নাচায়। আমার বাংলাদেশে বড় লজ্জা লাগে, আমি নিজেই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। আমাদের প্রিয় ওলি আল্লাহদের দরবারে ওরসের নামে আমরা দেখতে পাই নর্তকী এসে নাচে আর গান গায়। ঠিক কিনা কথা জোরে বলে? আমরা দেখতে পাই মেহেদি অনুষ্ঠানে নারীরা পুরুষের সাথে একাকার হয়ে যায়। পুরুষ বিয়ে করতে যাবে, সে বউ আনতে গেছে, তাকে গাড়ি থেকে নামার আগে বউয়ের বান্ধবীরা রশি একটা ধইরা, কেসি একটা লইয়া, টাকা হাইজে কইরা আসে না? নাই? চাপাই নবাবগঞ্জে নাই? মনে হচ্ছে নাই? বিয়ে বাড়িতে ডিজে হয়, গান হয়, নাচ হয়। ওরা দাবুক, ওই সমস্ত আয়োজক যারা নারীদেরকে নাচানোর জন্য প্রোগ্রাম সেট করে, তাদেরকে তওবা করতে হবে, না হলে তারা জাহান্নামে যাবে। ঠিক কিনা জোরে কথা বলে? নারী থাকবে অন্দর মহলে, নারী পুরুষের সামনে আসবে না, নারী থাকবে পর্দার ভিতরে। ঠিক কিনা বলে? যেই বিয়েতে নারী পুরুষ একাকার হয়ে যায়, ওই বিয়েতে কোনো বরকত নাই। ওই সংসার থেকে বড় বড় আন্তর্জাতিক মাদক ব্যবসায়ী বের হতে পারে, ওখান থেকে কোনো নেককার সন্তানের আশা করা ভুল হবে। ঠিক কিনা কথা জোরে বলেন? আর যেই নারী বেপরদা চলে, সেই নারী যেন নেককার সন্তান জন্ম দেওয়ার আশা ছেড়ে দেয়। সামান্য একটা ওই কদু গাছের লতা, পুরুল গাছের লতা, একটা সামান্য লতার দিকে মানুষ যদি নজর দিয়ে তাকায়, ওই লতা নষ্ট হয়ে যায়। ওই গাছের ফল আর ধরে না। সেখানে বেপরদা নারীর দিকে মানুষের নজর যখন যায়, ওই পেট থেকে আর নেক সন্তান আসার সম্ভাবনা নাই। যেই নারী যত গোপন, তার সন্তান তত সফল। ঠিক কিনা জোরে কথা বলেন? তাহলে যারা নারীদেরকে না চায়, তারা দাবুক, তাদেরকে ক্ষমা চাইতে হবে।